আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো গাবি মানে সুই দিলে বীজ রাখে না, কনসিভ হয় না, এবং কি কারণে কনসিভ হয় না, এবং কি উপায়ে আপনারা গাবিকে সিমেন্ট প্রয়োগ করলে আপনারা গাবি প্রেগনেন্ট হবে বা বাচ্চা কনসিভ হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আজকের বিষয়গুলা আজকের আমার যে কথাগুলা এগুলা আমি এগুলো ট্রাই করছি বিদে আমি আপনাদের সামনে এই কথাগুলা বলতেছি। যারা গাবি পালে, যারা আপনারা এরকম গাবি এই জাত উন্নয়ন করতেছে চাইতেছেন, যারা এই গাবি বারবার বীজ দিতেছেন, বীজ রাখতেছে না, তাদের উদ্দেশ্যে, তাদের উপকার হবে এবং তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। আপনার প্রথমত একটা গাবি যখন বাচ্চা দেয় তখন আপনারা এই যখন প্রথম ডাকবো 1 মাস বা 1.5 মাস পরে যখন ডাকে, তখন আপনার কিন্তু আপনার যখন জ্বরের বা প্রস্রাবের এখান দিয়ে কিন্তু আপনার রক্তের মতো চাকা চাকা এগুলা বাইর হয়। আমরা তখন আপনার যদি বীজ দেন তখন কিন্তু বীজ দেওয়া ঠিক না। এরপরে যখন আবার ডাকবো, যখন দেখবেন যে না ওর মলটা বা বীর্যটা আপনার মানে একবার তরল, একবার সাদা পানির মতো বাইতেছে, তখন আপনারা বীজ দিবেন। এরপরে বীজ দিবেন ইনশাল্লাহ। আপনার বীজ দেওয়া যখন ডাকবো 12 ঘন্টা 13 ঘন্টা পরে বীজ দিতে ভাই ওইটা করেন না। আপনার যখন ডাকবো, যদি ধরেন এটা সকালে ডাকছে, দুপুরের দিকে আপনার ডাক্তারের ফোন দিয়া বাস বিকালে বীজ দিয়ে দিবেন, বুঝছেন? সকালে ডাকছে 1-2 ঘন্টা পরে ডাক্তারের ফোন দিবেন, আস্তে আস্তে এমনি 1-2 ঘন্টা লাগবে, তখন ওরা বীজ দিয়ে দিবেন। আমি যেটা বলতেছি, এই কর্মীর হলে ফেরেস্তা। আপনি ফেরেস্তার বললেন ভাই এটা করবো, ও এটা করবো না, অনেকে করে না, ওর মন মতো দিয়া যাব। যারা আপনারা একটা বাছুর, যেমন আমি একটা শাহী ফ্রিজিয়ান, আমি যখন গাভী পালতাম, আপনার বাচ্চা হয়েছে মা হয়েছে ফ্রিজিয়ান, কিন্তু আমার যখন বাচ্চাটা হয়েছে তখন আমার বাচ্চাটা হয়েছে শাহিওয়াল, বুঝছেন? আমি ওরা কইছি কিন্তু 70% আপনি ফ্রিজিয়ান দিবেন। আমার বকনা বাচ্চা হয়েছে, যদি এই বাচ্চাটা ফ্রিজিয়ান দিত, তো ফ্রিজিয়ান বকনা বাচ্চা হইতো, আমার লাভ হইতো। তো আমার অনেক তর্কাতর্কি হয়েছে, আমি আর কিছু বলি নাই। তো এখন আপনাদের উদ্দেশ্যে এই কর্মী আপনারা চিনাশোনা একটা ভালো একজন এই কর্মী দিয়ে আপনারা আপনাদের গাভীরে আপনারা সিমেন্ট দিবেন, বিশ্বস্ত লোক দিয়া। দ্বিতীয়ত, অনেক অনেক গরু আছে আপনার এই হিটে আসে না বা কনসিভ করে না, বারবার করতেছেন, কনসিভ করে না। একটা গাভী আপনার মেইন যারা ডেইরি ফার্ম দেয় বা দুধের গাভী পালে, তাদের মেইন উদ্দেশ্য হলো একটা বাচ্চা দেব 3 মাস পরে, 3 মাস একটু খালি থাকবে, 3 মাস পরে 3 থেকে 5 মাসের মধ্যে একটা গাভী বাচ্চা দেওয়ার 3 থেকে 5 মাসের মধ্যে আপনি যত সম্ভব ওরে কনসেপ্ট করানোর চেষ্টা করবেন, তাইলে আপনার লাভবান হইতে পারবেন। একটা গাভী বাচ্চা বীজ দিতে আপনি গাভীটা 7-8 মাস ভালো করে দুধ দিব, যদি ভালো গাভী হয়। আপনি 7-8 মাস 5-6 মাস সামনে ভালো ভালো দুধ দিতে আছে, 5 মাস ভালো দুধ দিতে আছে, 5 মাসের মধ্যে আপনি এই গাভী কনসেপ্ট করাইতে পারতেছেন না, প্রেগনেন্ট করতে পারতেছেন না। এরপরে দেখা গেছে গাভীটা দুধ কমতেছে, দেখা গেছে দুধ একবার নাই, তখন ওই কনসেপ্ট করছে। একটা বছর পালতে আপনার গাভীটার গাভীর কমে 50,000 টাকা খরচ হইব। এই 50,000 টাকা আপনার এই গাভীটা কিন্তু দিব না, তখন আপনার এই 50,000 টাকায় লস যাইব, বুঝতে পারছেন? আপনি ন্যূনতম, আপনার যারা বড় বড় খামারি আছে, ন্যূনতম আপনার যেই কোম্পানির আপনার সিমেন্ট ব্যবহার করেন, ওই কোম্পানির বুলগুলার আপনার ইউটিউবে অনেক যে এডিএল এর কোম্পানির বুলের আপনার গুগলে চার্জ করলে মানে বুলের কোড আছে, এই কোডে চার্জ করলেও আপনার ওই বংশ মানে ওর বংশ, যে ওর মায় কত লিটার দুধ দিত, ওর বাচ্চায় কত লিটার দুধ দিছে, ওই সারের বাচ্চায় কত কেজি পর্যন্ত হয়েছে, ওইটা আপনি জানতে পারবেন। ন্যূনতম ওই জিনিসটা আপনি জানা থাকতে হবে। আবার অনেক গরু আছে, মানে কিছু খামারি আছে, আইসা কয় 100% আপনার 100% সিমেন্ট দেন। আরে 100% সিমেন্ট দিতেছেন, ওই 100% বাচ্চাটার
যেই বডি ওয়েট থাকতে হবে গাভীটার 100%, এই বাচ্চা জন্ম দিতে হইলে ওর যে বডি ওয়েট থাকতে হবে ওই বডি ওয়েট আছে কিনা, আমাদের 100% যে দিতেছেন আমাদের পরিবেশের সাথে ম্যাচিং খাইতেছে কিনা, মিল খাইতেছে কিনা, ওইটা আমরা দেখতে হইব। সবসময় আপনারা 70% বা 80% সিমেন্ট ব্যবহার করবেন। আপনার এই পার্সেন্ট যে বেশি হইলে যে বাচ্চা ভালো হইব তা না, পার্সেন্টের উপরে বাচ্চার কোনো ইয়ে হয় না, যে হয় পার্সেন্টের উপর হয়। আপনি তো আর 70% 80% যখন এরকম একটা বড় গাভীরে দিবেন তখন ওই সুস্থ মতো বাচ্চাটাও প্রসব করতে পারবো, ওই গাভীটার রোগ ব্যারাম কম হইব এবং বাচ্চাটারও রোগ ব্যারাম কম হইব। বুঝতে পারছেন ভাইজানেরা? আর এখন আমি বলবো যে একটা গাভী বারবার বীজ দেওয়ার পরে কেন বীজ রাখে না, কিভাবে আপনারা ইয়া করবেন। একটা গাভী বীজ অনেকবার হিটে আসে ঠিক মতো, কিন্তু আপনার এই বাচ্চা কনসিভ করে না। কেন কনসিভ করে না? আপনার এটা পেটে কৃমি থাকতে পারে। অনেকে বলতে পারেন কৃমির সাথে বীজের কি সমস্যা? সমস্যা একটা গরু যখন ঠিক মতো আপনার খাওয়া দাওয়া করে, হ্যাঁ, আপনার ওর হজম প্রক্রিয়া যদি ভালো থাকে ওই হজমটা ওর শরীরে ঠিক মতো মানে ভিটামিন ক্যালসিয়াম ওর ঠিক মতো যায়। যদি ওর পেটে যায়, যদি কৃমি যদি আপনার খাইয়ে ফেলে তখন আপনার এই ওর শরীরে ঠিক মতো ভিটামিন ক্যালসিয়ামটা যাইতে পারলো না, তখন ওর ভিতর শরীরে ঘাটতি থাকবো, আপনার কনসিভ হইব না। আপনার কিভাবে আপনারা অনেক হিটে যদি হিট আসে কিন্তু বাচ্চা কনসিভ করে না, কিভাবে আপনারা এই বীজ দিলে আপনারা এই কনসিভ করব? আমি একটা পদ্ধতি বাইর করছি। আমি যখন গাভী পালছি তখন আমি কি করতাম, আপনার যখন এই ডাকছে না, ধরুন সকালে ডাকার পরে আপনার এই ডাক্তারের ফোন দিবেন। ধরুন 7টা বাজে 7টা বাজে, আপনি বুঝতে পারছেন, 7টা বাজে ফোন দিবেন যে ডাক্তার সাহেব আমার এই ডাক্তারের ফোন দিয়া একটা বীজ দিবেন। আপনার ধরুন 8টা বাজে বীজটা দিলেন, 8টা বাজে সুইটা দিলেন, এর 5টা বা 6টা বাজে আবার এই দিনে 5টা বা 6টা বাজে আরেকটা সিমেন্ট দিবেন, আরেকটা সুই দিবেন। সুই দিবেন এই দ্বিতীয়বার যখন সুইটা দিবেন, দেওয়ার পর একটা শিওর একটা ফাইল আছে, এই পুরোটা ফাইল খাওয়া দিবেন। এটা হরমোন জাতীয় ফাইল। এই পুরোটা খাওয়া দিলে আপনি প্রায় 80 ভাগ শিওর থাকতে পারবেন। আপনার প্রথম বীজটা যদি আপনার কাজে নাও লাগে, ইনশাল্লাহ দ্বিতীয় বীজ আপনার কাজে লাগবে। অনেক এআই কর্মী আছে এক লগে 2টাও দেওয়া যায়, টাকা তো 2টা টাকায় লয়ে যায়। আপনার একটা সিমেনে ধরেন 10 লক্ষ শুক্রাণু থাকে, 10 লক্ষের মধ্যে একটা শুক্রাণু মাত্র ওর ডিম্বাণুতে যাইব, ওর জরায়ুতে প্রবেশ করবো, আর বাকি তো এগুলা নষ্ট হয়ে যাবে। 2টা দিলেও যদি আপনার 2টা দেওয়ার পরেও যদি একটাও যদি না যায়, ওই গাভীটা যদি হিট যখন জ্বরের মুখ খোলা ঠিক না থাকে তখন না যায়, আপনার টাকাটা এমনিতেই লস হয়ে যাবে। বুঝছেন? আপনার কয় যে 2টা একটা দিলে যাই, 2টা দিলে এক, কিন্তু আপনার প্রথমে একটা দিছেন, ওর 1-1.5 ঘন্টা আপনার ভিতরে যাওয়ার ধরেন 1 ঘন্টা বা আধা ঘন্টার ওই সিমেন্টটা শুক্রাণুগুলা জীবিত থাকে। ওর যদি না যেতে পারলো, দ্বিতীয়বার যখন আবার দিবেন তখন ওর ঠিক মতো আপনার জরায়ুটাও খুলবো, আপনার বাচ্চাও কনসিভ হইব। এবং শিওর ফাইলটা খাওয়াইলে হরমোন যদি না থাকে, হরমোনটাও কাজ করবে। বুঝতে পারছেন? আপনারা যারা গাভী পাইলে লাভবান করতে চান, তারা একটা গাভী বাচ্চা দেওয়ার 5 মাসের ভিতরে আপনারা কনসিভ করানোর চেষ্টা করবেন। কিভাবে কনসিভ হয় না, একটা ভালো একটা ডাক্তার সাথে পরামর্শ করবেন। ওই বীজ দিয়ে যাইতেছেন, বাচ্চা কনসিভ করে না, সুই দিয়ে টাকা লয়ে জায়গা, কিন্তু আপনার বুঝতে হবে যে এটা যদি আমার কনসিভ না হয়, 5 মাস আমার 7 মাস পরে আমার দুধ দিব না, তখন আমি একটা বছর কিভাবে আমি গরুটা পালবো? আমার একটা বছর পুরাই লস হয়ে যাবে। এবং এই একটা বছর পালতে হলে 50,000 টাকা দরকার, বা একটা গাভী 40,000 টাকা দরকার, লেবার খরচ আছে, ওইটা আপনার পুরোটাই লস হবে। তখন আস্তে আস্তে কি হয়, ডেইরি খামাররা ছাইরা দেয়, গরু পালা ছাইরা দেয়। অনেক আপনার একটা ব্যবসা দেওয়ার আগে ওই ব্যবসার ন্যূনতম আপনার ধারণা থাকতে হবে, তখন আপনি লাভবান করতে পারবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।